দেবরের মনে অন্য কিছু চলতেছে, সেটা তার আমি জানতাম না। তো ভাবি তুমি কি কিছু বুঝো না আমি তোমাকে কি বলতে চাইতেছি? আমি বলছি না, তুমি বলো, ক্লিয়ার ভাবে কথাটা বলো, তুমি কি বলতেছো। ভাবি তোমার আমার অনেক পছন্দ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ভাই তো বাড়িতে থাকে না, তো তোমার সাথে একটু সময় কাটাতে চাই। হঠাৎ করে আমি বললাম যে আমি তোমার ভাবি, তুমি আমার দেবর, তোমার সাথে আমি সময় কাটাবো মানে? ভাবি কুন্ডা আর মা কুন্ডা একই তো, বড় ভাবি মার সমাজে, এগুলো তুমি বলতে পারলা? তখন বলতেছে ভাবি আপনার আমার আগে থেকেই ভালো লাগতো, কিন্তু আমি বলতে পারিনি, ভাই বাসা নেই, এই সুযোগে কথাটা বলে ফেললাম। তা আমি বললাম না, এটা কখনো হয় না। বড় ভাবি আর মা এক সমাজে, দরকার পড়ে আমার শ্বশুর শাশুড়ি বলে বা তোমার বাবা মাকে বলে আমি তোমাকে একটা বিয়ে করাবো। তখন দেবরের বললাম এই কথা, তাতে দেবর রাজি না, অন্য জায়গায় বিয়ে করবো। ওই যে দেবরের আমার প্রতি আকর্ষণ, চাহিদা। তখন মানে সমাজের চোখে তো অনেক খারাপ, সমাজের চোখে এগুলা দেখলে মানুষও খারাপ, নিজের বিভাগ থেকেও খারাপ লাগে। তখন একটা বাড়ির ভিতরে যদি একটা মেয়ে মানুষ একা থাকে, তার স্বামী যদি দূরে থাকে, তখন সে আর একদিন 2 দিন 5 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ দেখতে দেখতে তখন একটা নারী তার মনটা অন্যরকম হয়ে যায়, তার ভিতরে কিছু করা থাকে না। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমি হেনার জীবন কাহিনী শোনার জন্য ফাউকালে আসছি, গাজীপুরে ফাউকালে। হেনার জীবনে যা ঘটনা ঘটেছে এটা হেনার মুখ থেকে আমরা শুনবো। তাহলে শুনুন হেনার জীবন কাহিনী। হেনা, বলো তোমার জীবন কাহিনী, কি হয়েছে তোমার জীবনে? আমার নাম হেনা, আমি গাজীপুরের মেয়ে। আমি আমার জীবনের জীবন কাহিনী প্রিয় দর্শক আপনাদের মাঝে তুলে ধরছি, তাহলে শুনুন। আমার মধ্যবিত্ত ফ্যামিলিতে, সুন্দর একটা ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছিল। কয়েকদিন যাবৎ আমাদের সংসার ভালোই চললো, 6 মাস 7 মাস সংসার ভালো ছিল। তারপর আমার স্বামী সিলেটে চলে গেলো কাজের বিষয় নিয়ে। এভাবে অনেক দিন আমাদের 1 বছর 2 বছর কাটে যেতে, স্বামী সিলেটে থাকে, আমি বাড়িতে থাকি। আমার একটা দেবর থাকে বিয়ের লায়ক, সে তার ভাবনা অন্যরকম দেখতেছি। আজকে এই কথা বলে, কালকে ওই কথা বলে হঠাৎ করে এরকম বলতে বলতে হঠাৎ করে একদিন বলে ফেললো যে ভাবি তোমার তো দেখতে ভালোই লাগে। এভাবে বলতে বলতে আমি কই হঠাৎ করে তুমি এই কথা বলতেছো, এতদিন তো আর বলো নাই যে ভাবি তোমার দেখতে অনেক ভালো লাগে, তুমি কি ভাবি আপনার বলবো করি একটা কথা বলতে চাই, তো মুখে আসে যদি বইতে বলিনি। তারপর একদিন আমার দেবর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি বলতে চাও বলো, আমি শুনি। বলতেছে ভাবি তোমার আমার অনেক ভালো লাগে, তুমি কি কিছু বোঝো না আমি তোমাকে কি বলতে চাই। আমি বললাম দেবর হয়, স্বামী কাজে চলে গেছে, দেবর বাসায়, দেবর আর ভাই একই তো। আমার মনে বইতে এইটা, আর দেবরের মনে বই অন্য কিছু চলতেছে, সেটা তার আমি জানতাম না। তো ভাবি তুমি কি কিছু বুঝো না আমি তোমাকে কি বলতে চাইতেছি। আমি বলছি না, তুমি বলো, ক্লিয়ার ভাবে কথাটা বলো, তুমি কি বলতেছো। ভাবি তোমার আমার অনেক পছন্দ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ভাই তো বাড়িতে থাকে না, তো তোমার সাথে একটু সময় কাটাতে চাই। হঠাৎ করে আমি বললাম যে আমি তোমার ভাবি, তুমি আমার দেবর, তোমার সাথে আমি সময় কাটাবো মানে? ভাবি কুন্ডা আর মা কুন্ডা একই তো, বড় ভাবি মার সমাজে, এগুলো তুমি বলতে পারলা? তখন বলতেছে ভাবি আপনার আমার আগে থেকেই ভালো লাগতো, কিন্তু আমি বলতে পারিনি, ভাই বাসা নেই, এই সুযোগে কথাটা বলে ফেললাম। তা আমি বললাম না, এটা কখনো হয় না। বড় ভাবি আর মা এক সমাজে, দরকার পড়ে
আমার শ্বশুর শাশুড়ি বলে বা তোমার বাবা মাকে বলে আমি তোমাকে একটা বিয়ে করাবো। তখন দেবরের বললাম এই কথা, তাতে দেবর রাজি না, অন্য জায়গায় বিয়ে করবো। ওই যে দেবরের আমার প্রতি আকর্ষণ, চাহিদা। তখন মানে সমাজের চোখে তো অনেক খারাপ, সমাজের চোখে এগুলা দেখলে মানুষও খারাপ, নিজের বিভাগ থেকেও খারাপ লাগে। তখন একটা বাড়ির ভিতরে যদি একটা মেয়ে মানুষ একা থাকে, তার স্বামী যদি দূরে থাকে, তখন সে আর 1 দিন 2 দিন 5 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ দেখতে দেখতে তখন একটা নারী তার মনটা অন্যরকম হয়ে যায়, তার ভিতরে কিছু করা থাকে না। এই নিয়ে মনে করেন আমার দেবরের লগে প্রথম তো রাজি হয়েছিলাম না, যে সমাজের চোখে নিজের কাছে অনেক খারাপ। তারপর নিজের বিবেক থেকে বা নিজের একটা শরীরের একটা চাহিদা বোধ আছে, আমার সে দেবরের প্রতি আমারও মন বাজতে অন্যরকম হয়ে গেছে। যখন আর কি করবো, স্বামী তার বাসায় থাকে না, যাই করি নাকি দেবর সাথে যার কেউ দেখলো না, স্বামী তার শুনবে না, মানে দেবর আর ভাবির ভিতরে থাকলো সব কিছু। এই নিয়ে আমাদের তো এভাবে চলতেছে আমাদের দুজনে, ভাবি আর দেবরের ভিতরে। পরে পরে আর কি দুজনের ভিতরে আমাদের সংসার, এটা তো স্বামী তার জানতেছে না, দেবর ভাবির ভিতরে চলতেছে। আমরা এখন বর্তমানে মানে স্বামীর অনুগোচরে ভালোই আছি, দেবরের সাথে রিলেশন করে। আপনাদের ওপরে মেলামেশা করার পরে কিছু হয়নি? দেবরের মেলামেশা করে কিছু হবে, তারপরেও মনে করেন বুঝতে পারিনি যে একটা জিনিস তো হয়ে যাবে না। হঠাৎ করে মনে করেন বাচ্চা পেটে আসলো, তো এভাবে 2 বছর পার হয়ে গেল। আমার স্বামী আবার চলে আসলো বাড়িতে, দেখে যে আমার এই অবস্থা। স্বামী বলতেছে যে আমি তো 2 বছর পরে আসলাম, তোমার সাথে মেলামেশা করি নাই বা কোনো কিছু করি নাই, তুমি এভাবে কেমনি কেটে কি সম্ভব? মানে স্বামীর ভিতরে একটা সন্দেহ জিনিসটা ঢুকে গেল। তখন স্বামী তো সন্দেহ করছে, ঠিক আছে, কিন্তু আমার ভিতরেও তো মনে করো বুঝতে পারতেছি যে এই জিনিসটা আমি করছি, আমি একটা ভুল করে ফেলছি, যে ভুলের কখনো ক্ষমা হয় না। তোমার স্বামী কি তখন কি তোমার ডিভোর্স দিল নাকি অন্য কিছু করলো? না, স্বামী তো সন্দেহ করে মানে আমাকে জিজ্ঞেস করতে, এটা কেমনি কি? আমি তো স্বামীর এটা ওইটা দিয়ে বুঝাইতেছি, এটা তার বুঝার কোনো সিস্টেম নাই, যে তো দেখে ফেলেছি বুঝালে সেটা তো বললো বা বুঝাইলেও বুঝবে না সে। তো এখন বুঝতে পারছে যে হেয়ার ভাইয়ের সাথে মনে যখন একটা আমার সম্পর্ক আছে মনে হয়, মানে হেয়ার টার্গেট হে ধরে ফেলছে। ওখানে কি করে আছে, স্বামী তো বলতেছে যে তোমাকে রাখবো না বা কিছু, তুমি একটা কলঙ্ক নারী, মানে বিভিন্ন রকমের কথা বলতেছে। আমার তার উপায় নেই। তখন দেবরে বললাম যে তুমি যখন আমার সাথে এরকম একটা কিছু করছো বা আমার পেটে তোমার সন্তান, তো চল আমরা দূরে কোথাও যায় সংসার করে খাই। তখন তো দেবরও রাজি না, স্বামীও হারালাম, দেবর সমাজের হারালাম। লোক কিছু বলেনি? শ্বশুর শাশুড়ি কিছু বলেনি? শ্বশুর শাশুড়ি তো সিচি করতেই আছে, শ্বশুর শাশুড়ি তার ভালো বলবে? কিন্তু করছি ফেলাইছি ভুল, মানে আবেগের বেশে স্বামীর কাছে ছিল না, ওই স্বামীর চাহিদাটা দেবরের সাথে করে। এখন তোমার মানে বাড়ি থেকে বের করে দিছে নাকি? বাড়ি থেকে বের করে দিছে, মানে এক মেয়ে কুলা হারালাম, মুখ হারালাম, স্বামীও হারালাম, দেবরও পাইলাম না। তাই আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথা, যে আমি যে ভুলটা করেছি আবেগের বিষয়ে, আমার মতন আমার মতন বোনেরা যারা আছেন, এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। এরকম ভুল যেন কেউ না করে, আমার মতন ভুল যেন না করে। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। শুধু দর্শক শুনলেন রুনার হেনার জীবন কাহিনী।
যাই হোক, মানে সে যতটুকুই বলছে আসলে এটা হৃদয় বিদারক। কিন্তু দেবরের সাথে দেবরও তাকে নিল না, স্বামীও তাকে ডিভোর্স দিল, এখন তার যে সমাজের মানুষও তাকে তার বাড়ি থেকে বের করে দিল। এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোথাও।